নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটি বন্ধুরা পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে, অর্থাৎ গড় নামের যে অধ্যায়টি রয়েছে অঙ্কের, সেই গড় থেকে আমি স্পেশাল কয়েকটি অঙ্ক নিয়ে আসছি। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা প্রথম প্রশ্ন থেকে। তো আজকের প্রথম প্রশ্নটি কি নিয়েছি দেখুন, বলেছে 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40। 11তম ছাত্রের নম্বর কত? দেখুন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলেছে, কিভাবে করছি সেটা আপনার দেখার বিষয়। দেখুন, তাহলে দেখুন কিভাবে করছি অঙ্কটি। দেখুন, আমি লিখে নিয়েছি কি কি বিষয় দেওয়া আছে। দেখুন, যে প্রথম 10 জনের গড় 55, শেষ 11 জনের গড় হচ্ছে 40, আর দেওয়া আছে কি 22 জনের গড় 45। ঠিক আছে, আমি একটু লিখে নিলাম যাতে আপনি ভালো বোঝেন। আচ্ছা, তাহলে একটু ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা এইটুকুতে। ঠিক আছে, যে টোটাল 22 জন লোক আছে, সেই 22 জনের মধ্যে দেখুন প্রথম 10 জন নিয়েছে, তাদের গড় হচ্ছে 55, অর্থাৎ 10-এর পরে যে 11তম সংখ্যা, 11তম যে লোকটি, সেটা কিন্তু এখানে নেয়নি। ঠিক আছে, আবার শেষ 11 জন, অর্থাৎ শেষ 22 জনের মধ্যে শেষ 11 জন মানে কি 11তম সংখ্যাটি নেয়নি, 12তম 13তম এইভাবে 11 জন নিয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানেও 11তম সংখ্যা বাদ গেছে, এখানেও 11তম সংখ্যাই কি বাদ গেছে, তাই না? অর্থাৎ আমরা কি করব, এখানে আমরা 10 জন আর 11 জন মিলে হচ্ছে কতজন? 21 জন। 21 জনের মোট বের করে নিব। ঠিক আছে, তাহলে 10 জনের গড় যদি 55 হয়, তাহলে 10 জনের মোট কত? মোট বন্ধুরা গুণ করলেই হয়ে গেল, 55 ইন্টু 10 সমান সমান কি 550। এটা হচ্ছে প্রথম 10 জনের কি মোট। ঠিক একইভাবে শেষ 11 জন, তাই না? শেষ 11 জনের গড় হচ্ছে 40, তাহলে মোট কত? 11 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো 4 11 44। তাহলে এই যে আমরা পেলাম, এটা কি, এটা হচ্ছে 21 জনের মোট। 21 জনের মোট কি নম্বর, মোট নম্বর। তাহলে 21 জনের মোট নম্বর, কারণ দেখুন 10 জন আর 11 জন কত? 21 জন। তাহলে 21 জনের মোট নম্বর কত যোগ করছি দেখুন, 4 5 9, 4 5 9, 990। তাহলে এবার কি এইখানে দেখুন যে 22 জনের গড় নম্বর 45, তাহলে 22 জনের মোট নম্বর কত? তাহলে কি 22 ইন্টু 45 গুণ করলে আমরা মোট পেয়ে যাব। তাহলে মোট বের করুন। দেখুন 45 দুগুণে 90, 45 দুগুণে 90, হাতে ছিল 9, তাহলে 90 আর 9 কত? 99। ঠিক আছে, তাহলে দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করুন প্রশ্নটা, যে এখানে আমরা কি বের করলাম? 21 জনের মোট কত? 990 হলো। এখানে আমরা কি বের করলাম? যে 22 জনের মোট কত? 990। বাস, এবার আমাদের বের করতে বলেছি কি 11তম কি ছাত্রের নম্বর কত। তাহলে 11তম আমরা যা নিয়ম আছে সে নিয়মেই করবো, ছাত্রের নম্বর কিভাবে বের করবো? যে 22 জনের মোট থেকে বিয়োগ করবো কি 21 জনের মোট 990। এবার কথা হচ্ছে বন্ধুরা, দেখুন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই, যে 22 জনের মোট আর 21 জনের মোট কিন্তু একই সংখ্যা এসছে, তাহলে বিয়োগফল কত হচ্ছে? 0। তাহলে অবশ্যই 0ই উত্তর হবে। ঠিক আছে, দেখুন অপশন নাম্বার বিতে 0 রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে উত্তর। এই জন্যই বললাম মজার অঙ্ক, যে এখানে দেখুন ফলাফল কিন্তু 0 এসছে, কিচ্ছু করার নেই, আমি নিয়ম মাফিক করবো, যদি উত্তর 0 আসে আসবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে অপশন বিতে রয়েছে দেখুন 0, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2014 সালে এটা এসছে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করি ক্লাসটি বুঝে থাকবেন। এবার কথা হচ্ছে এই যে এত কিছু লিখলাম, তাই না, আপনি যখন বুঝবেন এই কোনো কথা লেখার প্রয়োজন হবে না। ঠিক আছে, আপনি ডাইরেক্ট কি করবেন? 10 জনের গড় 55, তাহলে মোট কত? 550, মুখোমুখি হয়ে যাবে, 10 দিয়ে গুণ করা মানে একটা শূন্য। ঠিক আছে, এবার 11 জনের মোট কত? 11 জনের গড় 40, তাহলে মোট কত? 4 11 44, 440। তাহলে এই দুটো আপনি পেয়ে গেলেন, এই দুটো যোগ করে দেন, 990 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 11 জনের, 21 জনের কি মোট। এবার এখান থেকে কি করব? 22 জনের মোট থেকে এটা বিয়োগ করে দিব, তাই না? এবার 22 জনের গড় 45, তাহলে মোট কত? এই দুটো গুণ করে আমরা পেলাম কত? 990। তাহলে এই দুটোকে আপনি ডাইরেক্ট বিয়োগ করে দিন। ঠিক আছে, লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট সংখ্যাগুলি লিখুন আর উত্তর বের করুন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক কথা না বাড়িয়ে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে। দেখুন সেটা, তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, রাম পরীক্ষায় 8টি বিষয়ে গড়ে কত পেয়েছে? 71 পেয়েছে। এবার অঙ্কে আর কত বেশি নম্বর পেলে গড় নম্বর 75 হতো? তাহলে দেখুন, রাম 8টি বিষয় আছে টোটাল, 8টি বিষয়ে গড়ে কত পেয়েছে? 71 করে পেয়েছে। এবার বলেছে অঙ্কে আর কত বেশি পেলে তার গড় নম্বর হতো কত? 75। ঠিক আছে, এবার দেখুন তার বিষয় কিন্তু 8টি থাকছে, তাই না? যে তাহলে একদমই সহজ, যে 8টি বিষয়ে 71 করে পেয়েছে গড়ে, তাহলে 8 অক্ষে 8, 7 8 কত? 56। এটা তাহলে তার মোট নম্বর 8টি সাবজেক্টে। ঠিক আছে, বাস। এবার কি 8টি বিষয়েই কি
গড় নম্বর 75, তাহলে মোট নম্বর কত? 5 8 40, 7 8 56 আর 4 60, তাহলে কত হচ্ছে? 600। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো অঙ্কে আর কত বেশি পেতে হতো, তাই না? তাহলে কি করলাম, আবার বলছি বন্ধুরা, যে তার 8টি বিষয়ে গড় নম্বর কত? 71, তাহলে মোট কত? 568 হলো। সে 8টি বিষয়ই থাকবে, তার গড় বলেছে কত? 75, যাতে অঙ্কে কিছু বেশি নম্বর পায় তাহলে এটা গড় হয়। তাহলে 5 8 40, 7 8 56, 8 4 60, তাহলে এটা হলো মোট। অঙ্কে যদি কিছু বেশি পেত তাহলে এটা মোট হতো। তাহলে কত বেশি পেলো, এটা থেকে এটা কি করো? বিয়োগ, তাই না? তাহলে কত বেশি পেত? অঙ্কে বেশি পেতে হতো সমান সমান কত? 600 বিয়োগ 568 সমান সমান কত? দেখুন 10 থেকে 8 গেলে 2, হাতে রেখে এটা 7 আর 3 10, হাতে রেখে মিলে গেল, অর্থাৎ 32। এটা হচ্ছে বন্ধুরা উত্তর, অপশন নাম্বার এ। ঠিক আছে, ঠিক আছে, দেখুন অপশন এতে 32 রয়েছে, তাহলে এটাই উত্তর। এবার কথা হলো বন্ধুরা, এই অঙ্কটা আরও একটা নিয়মে করা যায়, যেটা মুখোমুখি হয়ে যায়। দেখুন এখান থেকে আমি আরেকবার বলছি যে 8টি বিষয়ে গড় কত পেয়েছে? 71। এবার 8টি বিষয়ে গড়ে সে 75 পাবে যদি অঙ্কে কিছু বেশি নম্বর পায়। তাহলে দেখুন এই যে 75 পেলো, তার মানে প্রত্যেকটা সাবজেক্টে 75 করে পেয়েছে গড়ে, আর এখানে প্রত্যেকটা সাবজেক্টে 71 করে পেয়েছে। তাহলে এই গড় দুটোর ডিফারেন্স কত? গড় দুটোর ডিফারেন্স বন্ধুরা 75 থেকে 71 গেলে 4, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে 4 করে বেড়েছে। তাহলে মোট কত বেড়েছে? মোট বেড়েছে সমান সমান কত? দেখুন যে প্রত্যেকটা সাবজেক্টে যদি 4 করে বাড়ে তাহলে 4 8 32, টোটাল কত? 32 বেড়েছে, অর্থাৎ এই 32টাই উত্তর। কারণ এই বাড়ার কারণ কি? অঙ্কে আরো 32 নম্বর পেয়েছে, যার জন্যই বেড়েছে, তাই না? বাস এভাবে করতে পারেন। তাহলে দেখুন আমি দুটো নিয়মই করালাম, ঠিক আছে? এই নিয়মটা আপনার মুখে মুখে হয়ে যাবে। পরের গড় থেকে আগের গড়টা বিয়োগ করে দিলাম, তাহলে গড় কত ডিফারেন্স আসলো? 4, অর্থাৎ গড়ে তার 4 করে বেড়েছে, তাহলে মোট কত বেড়েছে? 4 8 32, যে 8টা সাবজেক্ট, তাই না? তাহলে এই 32টা কেন বেড়েছে? কারণ অঙ্কে সে আরো 32 নম্বর পেত, তাহলেই এটা হয়েছে, তাই না? তাহলে এটাই হচ্ছে উত্তর। তো এই হলো বন্ধুরা আজকের দুটি অঙ্ক। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।